ওয়েলকাম। এটিএমে নতুন প্রতারণা, সবাই একটু সতর্ক হবেন। বহুজনের সাথে ঘটছে, একটু জেনে নেব আমরা এবং নিজে সতর্ক হব, অন্যকেও একটু সতর্ক করব নিজের যারা পরিচিত আছে। কারণ এটিএম আমরা এখন সবাই প্রায় ব্যবহার করি টাকা ঝটপট তোলার জন্য। ক্যাশ ইউপিআই যতই থাকুক, ক্যাশ তোলার জন্য এটিএম এর বিকল্প নেই, ব্যাংকে যে লাইন দাঁড়িয়ে। কিন্তু এখানে কি ধরনের একটা নতুন প্রতারণা শুরু হয়েছে, ধরুন আপনি কোনো এটিএমে গেলেন, সেটা যে কোনো ব্যাংকেরই হতে পারে। একটি বিশেষ এটিএমে সংখ্যা বেশি আমরা জানি, আমি কোনো ব্যাংকের নাম নিতে পারি না, নিচ্ছি না। সেখানে গেলেন, কার্ড পাঞ্চ করলেন, টাকা বেরোলো না। কিন্তু কোনো কারণে আপনার পিন নম্বর দিয়েছেন, অ্যামাউন্ট দিয়েছেন, সব দিয়েছেন, টাকাটা রিলিজ হলো না, বা রিলিজ হলেও আপনার কার্ডটা আপনি বের করতে পারছেন না। তখন অনেক সময় দেখা যাচ্ছে যে ওখানে কোনো একটি নম্বর লেখা আছে হেল্প। আপনি সেই নম্বরে ফোন করলেন, ভাবলেন এটিএম এরই কোনো সিকিউরিটি যখন নেই, সিকিউরিটি বা কোনো হেল্প করার জন্য সেই ফোন করলেন, সেখান থেকে তারা ব্যাংকের কর্মী বলে আপনাকে পরিচয় দিল, আপনাকে ইনস্ট্রাকশন দিতে থাকলো, এটা করুন, সেটা করুন, ওই করুন। আচ্ছা দাঁড়ান, আপনি একটু অপেক্ষা করুন, আমরা আসছি, বা আপনি যদি কোনো কাজ থাকে সেরে আসুন, আমরা আসছি, অসুবিধা নেই, কেউ এখন আর এটিএমটা ব্যবহার করতে পারে, আমরা যে এটিএমটা ঠিক করে আপনার এই নম্বরে ফোন করে আপনাকে কার্ডটা পৌঁছে দিচ্ছি, বা এই ধরনের নানান কথা বলছে। পরক্ষণে আপনি হয়তো দেখলেন কিছুক্ষণ পরে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার মেসেজ। কি অবাক হচ্ছেন? না, এরকম ঘটছে, আমার পরিচিত একজনের সাথেও ঘটেছে। স্ক্রিনে আমি দিলাম তার লেখাটা, প্লাস বহুজনের সাথে এরকম ঘটছে বিভিন্ন জায়গায়। কিভাবে হচ্ছে আর এখান থেকে বাঁচার উপায় কি, কি করে বুঝবো আমি প্রতারণার ফাঁদে পড়ছি? প্রথমেই বলি, সব সময় প্রহরীহীন এটিএমে, বিশেষ করে এখন তো বেশিরভাগ এটিএমই সিকিউরিটি গার্ড বা প্রহরী নেই, এটা খুব দুর্ভাগ্য। যেখানে সিকিউরিটি গার্ড নেই সেই এটিএম গুলো আমরা চেষ্টা করবো অ্যাভয়েড করবার, কিন্তু সবসময় সেটা চেষ্টা করলেও উপায় নেই। ঢুকতে হলে আপনি কার্ড পাঞ্চের জায়গাটা যদি নির্জন হয়, বিশেষ করে যদি কোনো এটিএম দেখেন জনবহুল জায়গায় নয়, অনেক সময় থাকে না একটু ফাঁকা জায়গা, সেখানে লোকজন কম, সেইগুলোকেই টার্গেট করে। ওই যেখানে আপনার কার্ডটা পাঞ্চ করি সেখানে কিছু একটা ঢুকিয়ে রেখে দিচ্ছে, তারা একটা আঠালো কিছু একটা মেশিন ঢুকিয়ে দিচ্ছে, ছোট্ট খুব স্লাইড পাতলা, ওইটুকুর মধ্যেই খুব সরু একটি জিনিস আপনার কার্ডটাকে রিড করে নিচ্ছে তারা সেই মেশিন দিয়ে, কার্ডের ক্লোন করছে, এটা একটা সিস্টেম। আর একটা হচ্ছে এমন ভাবে কার্ডটা আর বেরোবে না, ওরা ব্লক করে দিচ্ছে, ওখানে কার্ডটাকে আটকে দিচ্ছে, বেরোতে পারছে না। এবং সেই পাশাপাশি কোনো একটি ছোট ক্যামেরার অ্যাক্সেস রেখে দিচ্ছে, আপনি যে পিনটা চাপছেন পিনটা তারা নিয়ে নিচ্ছে, দেখে নিচ্ছে। এইবার যে ফোন নম্বরটা ওখানে হাতে লেখা বা থাকছে কাগজে লেখা একটা সাঁটানো, সেটা কিন্তু কোনো ব্যাংকের নম্বর না, প্রতারকদেরই ফোন নম্বর। সেখানে ফোন করলে আপনার আশেপাশ থেকে কোথাও প্রতারকরা দাঁড়িয়ে আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, এই করুন সেই করুন। এবার যখন আপনি বেরিয়ে চলে যাচ্ছেন, তারা প্রথমত আপনার কার্ডটার একটা ক্লোন করার সুযোগ পেয়ে যাচ্ছে। দ্বিতীয়ত আমরা জানি এটিএম এ কিন্তু পিন ছাড়া টাকাটা পাওয়া যায় না। তারা পাশে থেকেই পিনটাকে রিড করুক অথবা ক্যামেরায় লাগিয়ে হোক, পিনটাকে নিয়ে তারা কিন্তু পরবর্তীকালে আপনার কার্ড থেকে টাকা তুলে নিচ্ছে। এবং এটা কোনো গাল গল্প নয়, এটা কিন্তু ঘটছে, হয়তো আপনার আশেপাশেও খোঁজ খবর নিলে এরকম দেখতে পারবেন। খুব সুচতুরভাবে হচ্ছে, আমাদেরকে বোকা বানিয়ে দিচ্ছে। তাহলে এখান থেকে বাঁচার প্রধান উপায় কি? এটিএম তো ব্যবহার আপনাকে আমাকে করতেই হয়। প্রথম কথা, যদি কোনো জায়গায় কখনো আপনার টাকা বেরোলো না, এটিএম কার্ড আটকে গেছে, ওই স্ক্রিনে লেখা কোনো নম্বরে ফোন করবেন না। আপনার দেখুন এটিএম এর কভারে নম্বর আছে, ব্যাংকের নম্বর আছে, টোল ফ্রি নম্বরে ফোন করুন। ফোন করে প্রথম কাজ সেখানে জানান, কোনো মিডল পার্সনকে নয়। আর যদি সেখানে সিকিউরিটি গার্ড থাকে তাকে বলতেই পারেন, সেটা আলাদা বিষয়। আর যদি দেখেন এরকম আপনাকে কার্ডটা ছেড়েই চলে যেতে হচ্ছে, হতেই পারে যে কার্ডটা কিছুতেই বেরোলো না, আপনি খুব ব্যস্ত আছেন, কার্ডটাকে ওই ভুল নম্বরে ফোন করেছেন, তারা বললো আপনার কার্ডটা থাক, আমরা পৌঁছে দেবো বা কিছু, তখন আপনার একমাত্র কাজ হবে কার্ডটাকে আগে ব্লক করুন। টোল ফ্রি নম্বরে ফোন করে কার্ডটাকে ব্লক করে দিন, যাতে ওই কার্ডটা থেকে কেউ টাকা তুলতে না পারে। তাছাড়া কিন্তু বাঁচার উপায় নেই আপনার, ফাঁদে পড়ে যাবেন। কিন্তু টোল ফ্রি নম্বরে কার্ডটাকে ব্লক করে আবার আনব্লক করা যাবে ব্যাংকে যে বা ফোন করে, এটা নিয়ে কোনো চাপ নেবেন না। ব্লক করলেন মানে সেই কার্ডটা আর কোনোদিন আপনার আনব্লক হবে না, বা নতুন এটিএম কার্ড আপনি জীবনে পাবেন না তা কিন্তু নয়। সেটা করলে আপনার কিন্তু খাটতে হবে, একটু হয়তো কষ্ট হবে, একটু ভোগান্তি হবে, কিন্তু টাকা সুরক্ষিত থাকবে। আর যদি আপনি অচেনা নম্বরে ফোন করেন বা তাদের ইনস্ট্রাকশন শোনেন, তাহলে কিন্তু আপনার টাকা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যেতে পারে। এবার কোনটা করবেন, অপশন অবশ্যই আপনার হাতে।
কিন্তু আমি আপনাদেরকে এইটুকু অনুরোধ করব শুধুমাত্র এই ধরনের ফাঁদে পা দেবেন না। কোথাও এটিএম কার্ড আটকে গেলে বা টাকা বেরোলো না, অচেনা নম্বরে ফোন করে অচেনা লোকের সাহায্য, তাদের ইনস্ট্রাকশন শোনার মতন ভুল করা মানে ফাঁদে পা দেওয়া। তাই নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করুন, নিজের কষ্টার্জিত টাকাকে সুরক্ষিত রাখুন। আপনাদের যদি কোনো তিক্ত অভিজ্ঞতা থেকে থাকে বা আপনার পরিচিত কারো সাথে ঘটে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।